হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হলো কালী পুজোর দিনের শেষ ভ্লগ। আজকের পরে আর কালী পুজোর কোনো ভ্লগ আসবে না। তার কারণ হলো আজকে কালী পুজোর শেষ দিন। আজকে হলো ভাইফোঁটা, তো সকলকে আবারও একবার জানাই ভাইফোঁটার প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। যাদের ভাই আছে তাদের ভাই যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর নিজের বোনের সাথে সাথে অন্যের বোনকেও যেন নিজের বোনের মতো করেই দেখে, তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। আজকে সকালবেলা তো বেরিয়েছিলাম, সেই ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তারপরে কিন্তু বিকেলেও বেরিয়েছিলাম, যেহেতু আজকে পুজোর শেষ দিন, সেহেতু বাইরে যদি না বেরোতাম, ঠাকুর যদি না দেখতাম, তাহলে মনটার মধ্যে একটু খুঁতখুঁতে আমার থেকেই যেত। আর আমার না সামান্য সামান্য ব্যাপারেই মনের মধ্যে অস্বস্তি চলে আসে। তো আজকে চলে গিয়েছিলাম হলো নীলগঞ্জের ওদিকে, বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর হয় সেইগুলোই দেখতে। তো প্রথমেই আমরা গিয়ে দেখেছিলাম এই ঠাকুরটা। এই ঠাকুরের প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে অসম্ভব সুন্দর লাগছিল। আসলে অনেকটা ছিল প্রায় বারাসাত রেজিমেন্ট ক্লাবের মতোই। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। এবছর কালী পুজোর গোটাটাই আমার এই শরীর খারাপের মধ্যে থেকেই কাটলো, কিন্তু তার একটু আমি আমার বাড়ির লোক কিংবা তোমাদের বা বাইরের অন্য কাউকে বুঝতে দিইনি। তার কারণ হলো একটাই, আমার মনে হয় সব সময় আনন্দ করার সময় বছরে এক আধবারই আসে। তাই যতটুকু পারবো, যতক্ষণ পারবো, ততক্ষণ যেন আমি মন খুলে আনন্দ করতে পারি। শরীর না মাঝে মাঝে একদমই ছেড়ে দিচ্ছিল, আর ইচ্ছে করছিল না, কিন্তু নিজেকে বুঝিয়ে আবার আনন্দ উৎসবে মেতে পড়লাম। আসলে আমার না আনন্দ করতে খুব ভালো লাগে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো মেলা পার্বণে তোমরা দেখবে আমি কিন্তু পার্টিসিপেট করতেই থাকি। কারণ আমার কাছে শরীর খারাপের থেকেও বেশি হলো আমি প্রাধান্য দিই আমার মনকে, আমার মনের ইচ্ছেকে। হ্যাঁ, যখন একদমই পারি না, তখন অবশ্যই নিজেকে একটু বিরাম নিতে হয়, নিজেকে একটু থামাতে হয়। সেই সব জায়গাগুলোতে মনটা খারাপ হয়। তবে এই যে এখন যে প্যান্ডেলটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই প্যান্ডেলের ভিতরের কোনো ভিডিওই আমি করতে পারিনি। তার কারণ হলো এই প্যান্ডেলের ভিতরে ছিল জ্যান্ত ভূতের থিম। তো আমি না এই রকম ধরনের প্যান্ডেল জীবনে প্রথম দেখলাম। তো প্রথম দেখানে বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, ওই জন্য আমি ঠিক ভিডিওটা করে উঠতে পারিনি। পরে যদি কখনো কোনো সময় এই ধরনের প্যান্ডেল দেখি, তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব। তো তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম আরও একটি ঠাকুর দেখতে। ওইখানের ঠাকুরটিও বেশ ভালো লেগেছিল, আর তারপরে একটু এগোতেই দেখলাম এমন সুন্দর করে লাইট লাগিয়েছিল, কি অপূর্ব লাগছিল গোটা দিকটা। সেটা একবার তোমাদেরকে না দেখাতে পারলে আর ভালো লাগছে না। আর এর ভিতরের প্যান্ডেলটাও কিন্তু ভীষণ ভালো ছিল। এই প্যান্ডেলটি একবার শুধু দেখো, কি অপূর্ব সুন্দর করেছে না? নীলগঞ্জের দিকে যেতে যে কটা প্যান্ডেল দেখেছি, মোটামুটি সব কটাই আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা নীলগঞ্জে থাকো বা বারাসাতের কাছাকাছি থাকো, তারা হয়তো অনেকেই নীলগঞ্জে গিয়েছো। আর যারা যাওনি তারা চাইলে একবার পরের বছর অবশ্যই গিয়ে ঘুরে এসো। ওরা কিন্তু সত্যিই খুব ভালো ভালো ঠাকুরের প্যান্ডেল করে। তো তারপরেই দেখো ভিতরে ঢুকে গিয়েছিলাম। গোটা প্যান্ডেলটি এমন সুন্দর যে যতবারই দেখছি নিজেরই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর না ভীষণ ভালো লাগে একটা জিনিস, প্রতিটা মণ্ডপে মায়ের যে মুখ, মাতৃ যে প্রতিমা, সে যে এত সুন্দর, এত অপরূপ, যেটা যতবারই বলবো তার প্রশংসা ততই কম হবে। আর ভিতরের ডেকোরেশনটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে ছিল মাতৃ প্রতিমা, আর পাশে না এই যে আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই,
এটিকে দেখে না আমাদের খুব হাসি পাচ্ছিল। তো সেটা আমি একটু জুম করে ভিডিও করে নিয়ে আসলাম। তো তারপরে এই ঠাকুরটা দেখে কিন্তু আমরা চলে গেছিলাম ভীষণ মজার একটা প্যান্ডেল দেখতে। চলো, এটাই কিন্তু আজকে দেখা আমাদের শেষ প্যান্ডেল ছিল। এবছরের কালীপুজো এই প্যান্ডেলটি দেখেই শেষ হয়েছিল। দেখো, এখানে ঢুকতেই তো আমরা প্রথমে কিছু বুঝতে পারিনি। তো এদের থিমই ছিল এইটি। এটি তো আমার কাছে পুরোই অন্যরকম লেগেছে। আর নীলগঞ্জে এসে এত বড় বড় প্যান্ডেলের মাঝে, এত বড় বড় থিমের মাঝে আমার কিন্তু এই প্যান্ডেলটি সব থেকে বেশি পছন্দসই হয়েছে। আর এখানের যে মাতৃ প্রতিমা, তার দর্শন তো একবার তোমাদেরকে না করালেই নয়। চলো তাহলে মাতৃ প্রতিমার কাছে যাওয়া যাক। আচ্ছা, তোমরা কি এর আগে এই ধরনের প্যান্ডেল আগে কখনো দেখেছো? আমি কিন্তু সত্যিই দেখিনি। আমার কাছে তাই খুব ভালোই লেগেছে। আর তারপরে দেখো, এই যে হলো এনাদের এখানের মাতৃ প্রতিমা। পুরো অন্যরকম বলো, কিন্তু মা যেমনই হোক তেমনই যেন আমার চোখে অপূর্ব সুন্দর লাগে। তো এখান থেকে ঠাকুর দেখে সোজা চলে গিয়েছিলাম বাড়িতে। তার আগে কিছু খাওয়া-দাওয়া করেছিলাম, সেই ভিডিওগুলো আর করা হয়নি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। তো চলো, টাটা।